Live 24/7. This is AGT Live 24/7. প্রদেশ কংগ্রেস এবং এনএসইউআই যৌথ উদ্যোগে কারণটা হলো আমরা লক্ষ্য করতে পারছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যখন কলানিতে এসে থেকেছে তখন সেটাকে আরও কলানিতে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের বিজেপি সরকার উঠে পড়ে রেখেছে। রাইট টু এডুকেশন যেটা 2009 সালে আমাদের কেন্দ্রের কংগ্রেস সরকার ইউপি গভর্নমেন্ট চালু করেছিল শিক্ষাকে সম্প্রসারিত করতে এবং দিকে দিকে শিক্ষাকে পৌঁছে দিতে। রাইট টু ফ্রি এডুকেশন, মিড ডে মিল সব কিছু করা হয়েছিল যাতে উৎসাহ পায় গরিব ঘরের ছেলেমেয়েরা। সেখানে বর্তমান সময়কার বিজেপি সরকার শিক্ষা যাতে গরিবের নাগালের বাইরে চলে যায় সে ব্যবস্থা করতে উঠে পড়ে রেখেছে। আমরা দেখছি বিদ্যাজ্যোতি নামে একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে যেখানে নাকি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে বাধ্য করা হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে, এবং যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারবে না বলছে তাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অদ্ভুত ঘটনা চলছে, এক অদ্ভুত আধার। এখানে আমরা দেখতে পাচ্ছি গত বছর থেকে যারা ক্লাস 8 থেকে 9-এ উঠছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এখন থেকে ইংরেজি মাধ্যমে পড়তে হবে। এবার ক্লাস 8 পর্যন্ত পড়া একটা ছাত্র ছাত্রী কিভাবে 9 থেকে বাংলা মাধ্যমে পড়ে এসে ইংরেজি মাধ্যমে পড়বে, এ কোন ধরনের হীরক রাজা গল্প, হীরক রাজার আদেশ আমরা বুঝতে পারছি। আমরা এও লক্ষ্য করতে পারছি যে এই ছেলেমেয়েরা হন্যে হয়ে বিভিন্ন স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছে, কারণ তারা যে স্কুলে দীর্ঘদিন পড়তো এই স্কুল হঠাৎ ইংরেজি মাধ্যম হয়ে গেছে। যেখানে সিস্টেম হলো আমাদের দাবিও যে পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যম করো ক্লাস 1 থেকে হঠাৎ করে করা হচ্ছে, ফলে তারা কোথাও ভর্তি হতে পারছে না। ভর্তি হতে না পারা তারা বিভ্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং হন্য হয়ে ঘুরছে। তাহলে তারা কোথায় যায়? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা যে কারণে আজকে সাংবাদিক সম্মেলন, যে ছাত্রছাত্রীদেরকে জোর করে ড্রপ আউট করার ব্যবস্থা করা হচ্ছে এবং খুব রাজ্য সরকার এই খেলা নিয়েছে। রাজ্য সরকার চাইছে ছাত্রছাত্রীরা ক্লাস 7-8 পর্যন্ত পড়ে পড়াশোনা ছেড়ে দিক, গরিব ঘরের ছাত্রছাত্রীরা পড়াশোনা না করুক, কারণ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে অর্থের প্রয়োজন হয়। বাংলা মাধ্যমে যারা ভর্তি হয়েছে তাদের ইংরেজি মাধ্যমে পড়তে হবে কথা বলে তাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট নিজে স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে তারা কি করবে? তারা ড্রপ আউট হয়ে যাবে। ড্রপ আউট হলে কি হবে? ওই সেই যে বিজেপি সরকারের নীতি, গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না, তারা গেরুয়া ঠান্ডা নিয়ে হিন্দুত্ব হিন্দুত্ব চিৎকার করবে, আর ব্যবসায়ী আর নেতা নেত্রীদের ছেলেমেয়েরা যারা বড় লোক তারাই শুধু পড়াশোনা করবে। আজকে দেখুন এই মিছিলে হিন্দুত্ব রক্ষা বিজেপির মিছিলে শুধু গরিব ঘরের ছেলে মেয়েরাই আছে, নেতা নেত্রীদের ছেলে মেয়েরা কিন্তু নেই। তারা পড়াশোনা করছে, কেউ চেন্নাই, কেউ মুম্বাই, কেউ লন্ডন, কেউ আমেরিকা। আমাদের অবস্থা কাহিনী 80% দরিদ্র পরিবার ত্রিপুরা রাজ্যে এবং সমস্ত ভারতবর্ষে 80% দরিদ্র পরিবার বিপিএল এর জন্য লাইন দেয়। তাদের পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখন বলা হচ্ছে যে ইংরেজি মাধ্যমিক পড়তে হবে, নতুবা তুমি চলে যাও। এই বিদ্যাজ্যোতি প্রকল্প শুরু করেছিল 2021 থেকে, তাদের মাথায় ছিল না। তারা সবকিছু বুঝে কিভাবে টাকা হাওয়ায় উড়াতে হয়, কিন্তু পড়াশোনাটা বুঝে না, বুঝেও বুঝার না ভান ধরে। এবং তাই যখন মাধ্যমিকে এসে দেখলো সিবিএসই বলে দিল যে শুধু বাংলা এবং বাংলা মাধ্যমে কোনো প্রশ্নই করা হবে না, সিবিএসই নিয়ম অনুযায়ী শুধু হিন্দি এবং ইংরেজি মাধ্যমে করা হবে। তখন দৌড়াদৌড়ি শুরু হবে। তখন বাংলা মাধ্যমে পড়াশোনা করে হঠাৎ মাধ্যমিকে গিয়ে ইংরেজি প্রশ্ন দিয়ে কিভাবে পরীক্ষা দেবে? তারপর তারা ব্যবস্থা করলো যে 2026 সাল পর্যন্ত নাকি সিবিএসই বলেছে, নাকি বললাম কারণ আমাদের এই ডিসিশনটা নিয়ে অনেক প্রশ্ন আছে। ইতিমধ্যেই আমাদের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র উনি বলেছেন, সম্মানিত পার্থ আচার্য মহোদয়, সেখানে আমরা
রাজ্য এনএসওয়াই তরফ থেকে আপনাদের কাছে যেটা বলতে চাই, দেখুন আমরা জানি একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের সরকারের প্রাথমিক দায়িত্ব হচ্ছে সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি সম্প্রসারিত করা, ছাত্রছাত্রীরা যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় তার ব্যবস্থাপনা করা। অথচ আমরা লক্ষ্য করেছি 2018 সাল থেকে আমাদের রাজ্যের মধ্যে ক্রমাগতভাবে ডবল ইঞ্জিনিয়ারের সরকার, যা বর্তমানে ট্রিপল ইঞ্জিনিয়ার সরকার বলে আখ্যায়িত হচ্ছে, তাদের শাসনে আমাদের রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে বারংবার সেখানে সংকুচিত করার প্রয়াস চলছে। একাধারে আমরা লক্ষ্য করেছি গ্রাম পাহাড়ে ছাত্র সংখ্যা কম বলে স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের সরকার, যার বিরুদ্ধে আমরা এনএসওয়াই তীব্র প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। আজকের দিনে যেখানে বলা হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প আনা হয়েছিল এই রাজ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে এবং তাদের শিক্ষার মানকে আরও বেশি উন্নত করার জন্য। সিবিএসসি বোর্ডের আন্ডারে 125টি স্কুল সেখানে বিদ্যাজ্যোতিতে এসেছে। আসার পর আমরা যেটা দেখলাম, বিদ্যাজ্যোতি আর সিবিএসসি বোর্ডের নিয়ম অনুসারে সেখানে হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে। প্রথমে নিয়ম ছিল যারা নবম শ্রেণীতে উঠবে তাদেরকেই হিন্দি এবং ইংরেজিতে পড়তে হবে, কিন্তু বর্তমানে সরকার সেই নিয়মকে তোয়াক্কা না করে এখন বলছে যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠবে তাদেরকেই ইংরেজি এবং হিন্দি মাধ্যমে পড়াশোনা করতে হবে। আর যারা বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে বাংলা মিডিয়ামে পড়ছে তাদের যদি সেখানে পড়তে ইচ্ছে না হয় স্কুল ত্যাগ করতে হবে। আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমাদের প্রশ্ন, যারা ওই স্কুলের মধ্যে বাংলা মিডিয়ামে পড়েছে এতদিন ধরে, হঠাৎ করে তাদের স্কুল যদি পরিবর্তন করতে হয় তারা কোথায় যাবে? সেখানে আমরা মনে করি ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই মনে করে রাজ্য সরকার পূর্ব পরিকল্পিতভাবে চাইছে রাজ্যের দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা যেন পড়াশোনা থেকে পিছিয়ে পড়ে, তাদের শিক্ষার অধিকার থেকে তারা যেন পিছিয়ে পড়ে, এটা তারা প্রয়াস চালিয়ে যাচ্ছে। যার ফলে রাজ্য সরকার আমাদের রাজ্যকে বর্তমানে ভারতবর্ষের মধ্যে ড্রপ আউটের দিক থেকে প্রথম স্থানে এসে দাঁড় করিয়েছে। আমরা বারংবার লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের মধ্যে শিক্ষার মধ্যে উপযুক্ত পরিকাঠামো নেই। শিক্ষা বিদ্যালয়গুলোর মধ্যে যান, কলেজের মধ্যে যান, ইউনিভার্সিটির মধ্যে যান, আপনি দেখবেন শিক্ষক শিক্ষিকা নেই, ফ্যাকাল্টি নেই, প্রফেসর নেই, স্থায়ী প্রিন্সিপাল নেই। আজকের দিনে আমরা লক্ষ্য করেছি যে বিজেপি সরকারের শাসনে 2024 সাল থেকে এখন পর্যন্ত প্রায় ট্যাট 1 এবং ট্যাট 2-তে 5192টি শিক্ষক পদ অবলুপ্ত হয়ে গেছে। আর অন্যদিকে আমরা লক্ষ্য করেছি এই ডবল ইঞ্জিনিয়ার সরকারের বদলতায় বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে 8527টি শিক্ষক শিক্ষিকার পোস্ট শূন্য হয়ে আছে, খালি পড়ে আছে। অথচ প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা সেখানে শিক্ষক স্বল্পতার কারণে রাস্তার মধ্যে তারা ধর্ণা দিতে বাধ্য হচ্ছে, রাস্তার মধ্যে তারা স্কুল কলেজ ছেড়ে ধর্ণা দিতে বাধ্য হচ্ছে। অথচ আমাদের রাজ্যের সরকারের বিশেষ করে শিক্ষা দপ্তরের কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। সেই জায়গায় আজকে আপনাদের মাধ্যমে আবারও রাজ্যের শিক্ষামন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এনএসওয়াই এর পক্ষ থেকে আবেদন করতে চাই, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য এই রাজ্যের শিক্ষামন্ত্রী যেন ওনার কুম্ভকর্ণের ঘুম ভেঙে উনি যেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ধরেন। আমরা এমন একটা রাজ্যের মধ্যে বসবাস করি যেখানে শিক্ষা হচ্ছে দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থাপনা। সেই শিক্ষা ব্যবস্থা আমাদের রাজ্যে একটা পূর্ণ মন্ত্রী নেই, যার ফলে আমরা লক্ষ্য করেছি আমাদের ত্রিপুরা রাজ্যের ইউনিভার্সিটি একটা মাত্র কেন্দ্রীয় ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি ভারতবর্ষের র্যাঙ্কের মধ্যে 100তম স্থানের মধ্যে নেই। আমরা লক্ষ্য করে যে 2026 সাল পর্যন্ত ইংরেজি বাংলা মাধ্যমে প্রশ্ন হবে মাধ্যমিক এবং 12-এ, এরপর আর বাংলা মাধ্যমে প্রশ্ন করা হবে না। তাহলে 125টি বাংলা মাধ্যম স্কুলকেও কিন্তু বিদ্যাজ্যোতির আওতায় আনা হয়েছে, বিভিন্ন ইংরেজি মাধ্যমকে তো বিদ্যাজ্যোতির আওতায় আনা হয়েছে, বিদ্যাজ্যোতি মানে সিবিএসসির আওতায়, পাশাপাশি 125টি বাংলা মাধ্যম স্কুলকেও বিদ্যাজ্যোতির আওতায় আনা হয়েছে। এবার এই বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা যখন 9-এ উঠছে বলছে ইংরেজি মাধ্যমে পড়তে হবে গত বছর, আর এবছর যারা 7 থেকে 8-এ উঠছে তাদের বলছে ইংরেজি মাধ্যমে পড়তে হবে, না হলে চলে যাও। কোথায় যাবো সে আমি জানি না।
তার মানে ওই তারা ড্রপ আউট হবে, রাজ্য সরকার নিজে ড্রপ আউট সৃষ্টি করছে এবং এই ড্রপ আউট ছেলেরা কেউ নেশার কারবারি হবে, কেউ গেরুয়া ঝান্ডা নিয়ে হিন্দুত্ব রক্ষা করবে, হিন্দুত্ব বলে চিৎকার করবে। এটাই আরএসএস এর যে ফান্ডা, নিউ এডুকেশন পলিসির এটাই ফান্ডা, যে শুধু উচ্চবিত্তরা পড়াশোনা করবে আর নিম্নবিত্তরা নিম্নবিত্তই থাকবে এবং তাদের যে ঘরের ছেলে মেয়েরা তারা হিন্দুত্ব রক্ষায় আসবে না, আর নামবে শুধু এই গরিব ঘরের ছেলে মেয়েরা। আমার পাশে আমাদের দলের ছাত্র নেতাও আছেন, আমি এবং আমার ডান দিকে স্বর্ণালিকা, তারা আপনাদের বিস্তারিত তুলে ধরবেন। মূল প্রসঙ্গটা আজকে এটাই এবং আমাদের দাবি হল পর্যায়ক্রমে তুমি ইংরেজি মাধ্যম করো, বাংলা মাধ্যমে যারা আছে তাদেরকে জোর করে চাপিয়ে ইংরেজি মাধ্যমে দেওয়া যাবে না, এটা পড়াশোনার নিয়ম নয়। জোর করে চাপানো হচ্ছে এবং তারা যে ড্রপ আউট হবে তারাও সেটা জানে। এভাবে আমরা দেখেছি বিদ্যাজ্যোতি প্রকল্প একটা কলঙ্কজনক অধ্যায় এবং এটাতে কোনো লাভই হয়নি। 2024 সালের রেজাল্টে 2024 সালের সিবিএসসি রেজাল্টে ত্রিপুরার রেজাল্ট সারা ভারতবর্ষে একটা কলঙ্কের সৃষ্টি করেছিল এবং ত্রিপুরা ড্রপ আউট তো অলরেডি ভারতবর্ষে 1 নম্বরে আছে। এই সিস্টেমে ইংরেজি মাধ্যমে পড়তেই হবে, করে ড্রপ আউটে আরো উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সরকার কিসের জন্য এটা করছে আমরা কিছুই জানি না। আমরা এতটুকু বুঝতে পারছি গরিব ঘরের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে না পারে, তারা যাতে গেরুয়া ঝান্ডা নিয়ে বিজেপি করে হিন্দুত্ব করে সেই ব্যবস্থা করা হচ্ছে এবং গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার থেকে বিতাড়িত করতে সরকার উঠে করে লেগেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। অনতিবিলম্বে এই সিস্টেম বন্ধ করে বাংলা মাধ্যমে যারা পড়তে চায় বাংলা মাধ্যমেই পড়ুক, ইংরেজি মাধ্যমে যারা পড়তে চায় ইংরেজি মাধ্যমেই পড়ুক। এরকম ব্যবস্থা যদি করে তাহলেই সেটা কল্যাণকামী সরকার হবে। আদারওয়াইজ আমরা ভাববো যে সরকারই চাচ্ছে না ছেলেমেয়েরা, গরিব ঘরের ছেলেমেয়েরা যেটা নাকি 80% পড়াশোনা করুক। আমার পাশে আমির আছেন যে ছাত্র নেতা,